মহাকর্ষ ও অভিকর্ষ বা গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু প্রশ্ন, যেমন পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলা হয় অভিকর্ষ। মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না, কারণ মধ্যাকর্ষণ বলের জন্যে। বায়ুমণ্ডলে পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে যেভাবে, পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে মধ্যাকর্ষণ জড়িত ত্বরণ সর্বোচ্চ ভূপৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ বল কমে যায়, পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরে গেলে মধ্যাকর্ষণ শক্তি কমে যায়। অভিকর্ষণ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে উচ্চতর ক্রিয়ায়, অক্ষাংশ ক্রিয়ায় এবং পৃথিবীর ঘূর্ণয়ন ক্রিয়ায়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোনো বস্তুর ত্বরণ 9.8 m/s²। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি যেখানে 0 মনে হয় কেন্দ্রে। পড়ন্ত বস্তু সূত্র যে বিজ্ঞানী প্রদান করেন গ্যালিলিও। একটি বায়ু শূন্য স্থানে একটি ফলক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টি একসঙ্গে পড়বে। একটি ধাতব মুদ্রা এবং একটি ফলক বায়ু শূন্য স্থানে উপর থেকে একসঙ্গে পতিত হলে যেটি প্রথমে নিচে পড়বে, দুটি একসঙ্গে। শূন্য মাধ্যমে নিচে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে যেটি আগে মাটিতে পড়বে, পালক, পাথর, কাঠ একই সঙ্গে পড়বে। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র 3টি। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে বলে ভর। ওজনের একক নিউট্রন। পৃথিবীর যে স্থানে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়, নিরক্ষীয় অঞ্চলে। বস্তুর ওজন যেখানে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে। যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়ে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 নিউট্রন। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওই স্থানের ওজনের কত অংশ? 1/6। কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুটির ওজন 98 নিউটন। লিফটের যে অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারে? লিফটটি যখন জি ত্বরণের নিচে নামে। নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায়। মহাশূন্যচারী মহাশূন্য যানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন, যে কারণে মহাশূন্যচারী জি এর মানের সমান ত্বরিত হয়। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় 0। দোলকের দোলনকাল নির্ভর করে, যার উপর উত্তর হবে দোলকের দৈর্ঘ্য এবং মহাকর্ষণ জড়িত ত্বরণের। সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে দোলনকাল বাড়বে। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালে যে পরিবর্তন ঘটবে, পরিবর্তন হবে না। দোলক ঘড়ি দ্রুত চলে শীতকালে। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার দোলনকাল হবে অসীম। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে। কোন স্থানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ 9 গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? উত্তর হবে 3 গুণ কমবে।